আজকে মেলা দিন পরে স্কুল না রে, ভালো লাগে। বড়িয়া বা কি করবো রে, কি করবো রে? কেউ গ্যারেজে কাজ করছে, সব কাজে মাঝে পালিয়ে গেছে রে। আমি আর পড়বো না, আমি কাজে যাবো। ভালো লাগছে না, চ ওখানে বসবো। ক্লাস শুরু হয়ে গেছে রে, ক্লাসে একটা ক্লাস হয়ে গেলে চ বসবো। আমি এখানে বসি, তুই আবার ওখানে বস, এখানে এখানে নাই দেখে বস। দেখ পড়াশোনা করে কিচ্ছু হবে না, বাইরে যাব, দুটা পয়সা লাগতে পাবো, মোবাইল কিনবো। ক্লাস শুরু হয়েছে চরে, দেখ পড়াশোনা করে কে বড় লোক হলো রে? আমরা তো বাইরে যাব বলছি, টাকার দরকার, টাকা কোথায় পাবো? আমার কাছে 150 টাকা আছে, আমার কাছে 250 টাকা আছে, আমার কাছে 300 টাকা আছে, আমার কাছে তো 1000 টাকা আছে রে, আমার কাছে 1000 টাকা আছে, আমার কাছে 300 টাকা আছে। আমরা তো কাল পরশুর মধ্যে কাজে চলে যাচ্ছি, তোরা পড়াশোনা কর ভালো করে। তোরা কাজ করবি আর আমরা পড়াশোনা করবো, আমরাও কাজে যাবো। তো আজকে মতন কি রাস্তা করলি? কিরে তোরা একটা ক্লাস হওয়ার পর আসছিস, পড়াশোনা করার কি তোদের ইচ্ছা নাই? স্যার পড়াশোনা করি কি হবে, সে গরু ছাগলই চড়াইতে হবে। বড় হও, তারপর বুঝতে পারবি পড়াশোনা কি জিনিস। দেখ পড়াশোনা করেছি বলি চাকরি পেয়েছি, আর তোদেরকে পড়াইতেও পাচ্ছি। স্যার আপনি পড়াশোনা করে চাকরি পেয়েছেন, তাহলে কি আমরা পাবো? আমরা পড়াশোনা করে তো গরু ছাগল হচ্ছি, আপনার কথা এক কান্দে ঢুকে আর এক কান্দে বাড়ি যায়। তোরা কোন যুগে বাস করছিস রে? যেখানে যাবি সেখানে পড়াশোনার দরকার। তোদেরকে ইংরাজি ধরবো, আর কালকে ইংরাজি পড়া দিয়েছিলাম, পড়েছিস? পেছেকার মিডিল হেড মানে কি রে? স্যার আপনার মাথা। কি তোদেরকে আমি পড়াশোনা শিখি, হেড মানে স্যারের মাথা শিখেছি? লেগ মানে কি রে? মুরগি মুরগি ঠ্যাং বলে দাঁত না থাকলে ওয়াই হবে নিকলে দেখি। বল স্যার মুরগি ট্যাং। কি তোদেরকে এতদিন ধরে আই পড়েছি, আরে আই শিখেছিস? সাতখণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা। বস না বলতে চলেছি, বস। হায় রে, এখন পড়াশোনা, ছেলে পেলারও শিক্ষা নাই, মা বাপেরও শিক্ষা নাই। আমাদের বেতন পাওয়ালি কথা, পাইলি হইলো। কাল থেকে স্কুলে মুখ দেখছি না, বাইরে পালাচ্ছি। টিকিট কেটে আসি গে, চ। তুই এখন কি করছিস? তোরা কাজ বাদ দিয়ে তোরা এখানে গল্প করছিস? যা ওগুলো পরিষ্কার কর, 2 মিনিট বাদ দিয়ে ম্যাচিং আসবে, ওখানে ইট পাড়তে হবে, লোকজন আসবে আমার ভাটাতে। কি ব্যাপার, ছোট ছোট ছেলে পেলেদের কাজ করেছে ম্যানেজার? দেখি ম্যানেজারকে। ওই ম্যানেজার শোনো, ছোট ছোট ছেলে পেলেদের কাজ করেছো? বলেন ম্যানেজার শোনো, তুমি বাচ্চা থেকে কাজে লাগাচ্ছ কি সত্যি? ওরা স্কুলে পড়া বাদ দিয়েছে, দিয়ে আমাকে এসে বললো স্কুলে আমরা পড়বো না, কাজ করবো। আমি নিয়েছিলাম। আচ্ছা তাই বলে কি তুমি জানো যে এটা আইনত অপরাধ, বাচ্চা ছেলেকে কাজ করে না? আমার তো দোষ কি? এটা দোষ হচ্ছে না, তাহলে তুমি 10 টাকা মজুরি, তাহলে ওদেরকে 5 টাকা দাও, তুমি 5 টাকা দাও। দেখো ম্যানেজার, তুমি বাচ্চা ছেলে পেলে কাজে রেখেছো, তুমি দরকার হলে ওদেরকে কাজ থেকে বাদ দিয়ে দাও, আর বাপ মাকে বলো যে এদিকে পড়াশোনা করাও, যে এদের ভবিষ্যৎ আছে। ঠিক আছে মালিক। তোরা এদিকে আয়, মালিক এসছে, কিছু কথা বলবে। আচ্ছা তোমরা যে কাজ কাম করছো, বাচ্চা বয়স, পড়াশোনা করবা, স্কুল যাবা, তোমার বাপ মা কি পাঠালছে কাজে, না তোমাদের নিজে ইচ্ছে মতো এসছো? আমার বাপ মা আমাকে পড়াশোনা করার লাগি পাঠাইছিল, আমরাই কাজে। পড়াশোনা করো, তাতে ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ বড় হবা, চাকরি করবা। পড়াশোনা করবা, বড় হবা, তখন সম্মান পাবা, লোকে সম্মান করবে, চাকরি পাবা, এবার তো মানুষ হবা। ম্যানেজার শোনো, এই বাচ্চা ছেলে যা কত কি হচ্ছে এদিকে হিসাব করে বাড়ি পাঠিয়ে দাও, আর এরপরে দেখি যে তুমি বাচ্চা ছেলেরা কাজ করছো, তাহলে তোমার চাকরি কিন্তু থাকবে। ঠিক আছে মালিক, আমার ভুল হয়ে গেছে, আর বাচ্চা ছেলে নেবো না, আমি এদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ এরকম ভুল আর করবে না, আর বাচ্চা ছেলে আমার সাইডে আনবে না। হ্যাঁ রে, বেটাদেরকে তো পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে পাঠালাম, কি যে করছে তার ঠিকও নাই। ছোট ছোট ছেলে পিলে, মাস্টার আরেকদিনকে বকছিল, সেদিনকে মাস্টারের সাথে দেখা হয়েছিল,
হ্যাঁ রে, গরিব মানুষদের হাজার জ্বালা। ঠিকই বলেছিস বাবু। স্যার আপনারা যেটা বলেছি, গার্জেনদেরকে একটু ভয় দেওয়াতে হবে, কারণ বাচ্চা ছেলে পেলে বয়স হয়নি, কাজে পাঠিয়ে দিচ্ছে, আর স্কুলে তো যাচ্ছেই না। তাই তো, চলুন দেখি এই বাড়িতে কটা স্টুডেন্ট বাইরে গেছে। চলুন এই বাড়িতে চলুন দেখি। চলুন। চলুন এই বাড়িতে গার্জেন আসা মনে হচ্ছে, এই বাড়িতে গিয়ে একটু কথা বলে গার্জেন। কি হলো মাস্টার মশাই, আমাদের বাড়িতে না? কি ব্যাপার, আপনাদের ছেলে পেলেগুলো সব স্কুল যাচ্ছে না কেন? কি করবো, গরিব মানুষ, তাহলে ছেলে পেলেদেরকে কাজে পাঠিয়ে দিয়েছি। কাজে পাঠিয়ে দিলে হবে, স্কুলে কি যাবে না? সরকার কড়া আইন করেছে, এটা কি আপনারা জানেন? শুনুন, আপনাদের বাচ্চাদের কাজে পাঠিয়েছেন, তাড়াতাড়ি সব বাড়ি আসতে বলেন। তাড়াতাড়ি ওদেরকে ডাকুন, স্কুলে যাওয়ার ব্যবস্থা করেন। সরকার তো শুনলেন কড়া নিয়ম করেছে, তো যেতেই হবে। এখন 14 বছর পর্যন্ত প্রতিটা শিশুকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক কিন্তু আইন। তাড়াতাড়ি বাড়ি আসতে বলুন, ওদেরকে স্কুলে যেতে হবে, স্কুলে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু সরকার আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমার ছেলে তো একা যায়নি, ওই পাড়ার কটা ছেলে গেছে, চলুন দেখাচ্ছি। কই আসুন তাহলে। চলুন। চলুন, কোন বাড়ি দেখাবেন চলুন তো। আসুন স্যার, এই বাড়িটা। এই দেখেন স্যার, বাড়ির গার্জেন। কি রে বোন, সবাই আমাদের বাড়িতে? স্যার কেন? স্যার কি বলতেছে শুন। আচ্ছা, আপনার ছেলে কোথায়, স্কুল যাচ্ছে না কেন? দেখতেই তো পাচ্ছেন বাড়ি ঘরের অবস্থা, সেই কারণে বাইরে পাঠিয়ে দিয়েছি, আর অনেক দেনা পাওনা হয়ে গেছে। আপনি কি জানেন অল্প বয়সের ছেলে পেলেকে কাজে পাঠাইছেন, আপনার জেল হয়ে যেতে পারে। স্যার কি বলছো? ঠিকই বলছে ও, বুঝলেন? আপনার বাচ্চা ছেলেকে বাইরে কাজে পাঠিয়েছেন, স্কুলে পাঠাচ্ছেন না, আপনার জেল জরিমানা দুটোই হতে পারে। তাড়াতাড়ি বাইরে থেকে আসতে বলুন, বাড়িতে নিয়ে এসে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। স্কুলে যেতে হবে, নাহলে আপনার জেল জরিমানা দুই হবে। স্যার আপনিও ওই কথা বলছেন? আজকে আমি ছেলেকে ফোন করে বাড়ি আসার ব্যবস্থা করছি। সব পড়াশোনা করি রে, অত রাতে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠিকই বলেছিস, তো পড়াশোনা করি। স্যার, গ্রামে তো ঘুরলেন, আজ খবর কি? 15 দিন হয়ে গেল। হ্যাঁ, গ্রামে তো ঘুরলাম, বাড়ি বাড়ি গিয়ে বলে এসছি যারা স্কুল আসে না, 15 দিন তো হয়েই গেল। দেখা যাক খবর কি হয়, সব গার্জেনকে ভালো করেই বলে এসছি। স্যার, আপনার কথার মতন কাজ হয়েছে, আপনার কথার মতন কাজ চল ক্লাস করি গে, আজকে মেলা দিন পরে স্কুলে এলাম। হ্যাঁ, দেখে খুব ভালো লাগছে। প্রত্যেক বাবা মায়ের উচিত ছেলেদেরকে স্কুলে পাঠানো, সেটাই হচ্ছে। যা গ্রামে ঘুরে কাজ হয়েছে, ছেলে পেলে বাইরে থেকে সব স্কুলে আসছে। স্যার আপনার কথা না শুনি ওরা ভুল করে ফেলাইছি, ক্ষমা করে দিন। হ্যাঁ, ঠিক আছে, তোরা যা ক্লাসে। প্রত্যেক বাবা মার উচিত তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো। অল্প বয়সে তাদেরকে বাইরে না পাঠিয়ে, তাদেরকে দিয়ে লেবারের কাজ না করিয়ে ইনকামের দিকে তাকিয়ে এভাবে তাদের স্কুলের পড়াশোনা নষ্ট করবেন না। তাদেরকে স্কুলে পাঠান, তাদের যে শিক্ষার প্রয়োজন সেটা আপনারা একটু বুঝুন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।